নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। গত 9ই আগস্ট ঘটে যাওয়া আরজিকর মেডিকেল কলেজে কর্তব্যরত তরুণী চিকিৎসক যিনি সোদপুরের বাসিন্দা নৃশংস নারকীয় হত্যাকাণ্ডের ঘটনার জৌররস কিন্তু ইতিমধ্যেই রাজ্যের গণ্ডি ছাড়িয়ে, দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের মাটিতেও আছড়ে পড়েছে। প্রতিদিন শহরের রাজপথ থেকে শুরু করে বিভিন্ন অলিগলি, সাধারণ মানুষ থেকে শুরু করে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি গর্জে উঠছে বিচার চায়ের দাবিতে। প্রতিদিনই আমরা দেখতে পাচ্ছি কোথাও অবরোধ, কোথাও বিক্ষোভ, কিংবা কোথাও বা দেখতে পাচ্ছি অবস্থান বিক্ষোভ। আর আজকে আমরা এই মুহূর্তে এসে পড়েছি পানিহাটি মহাবিদ্যালয়ে। আর আজ পানিহাটি মহাবিদ্যালয়ে পাল্টা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, ছাত্র পরিষদের পক্ষ থেকে নির্যাতিতার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচারের দাবিতে অবস্থান বিক্ষোভে তারা নেমেছেন। যেখানে উপস্থিত আছেন পানিহাটির বিধায়ক এবং রাজ্য বিধানসভার মুখ্য সচেতক পানিহাটি পৌরসভার পৌরপ্রধান মলয় রায়। আমরা সরাসরি দেখে নেব সেই ছবি। আপনারা দেখতে পাচ্ছেন পানিহাটি মহাবিদ্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ আরজিকর কাণ্ডে তিলোত্তমার দোষীদের দ্রুত বিচারের দাবিতে পানিহাটি তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে পানিহাটি মহাবিদ্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ চলছে। ইতিমধ্যে এই বিক্ষোভ সমাবেশের নেতৃত্ব দিতে উপস্থিত হয়েছেন পানিহাটির বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ। ছাত্রছাত্রীরা ইতিমধ্যেই প্ল্যাকার্ড হাতে নিয়ে অবস্থান বিক্ষোভ মঞ্চে আরজিকরের নির্যাতিতার বিচার চেয়ে বিক্ষোভে সামিল হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি 7 নিউজের পর্দায়। রাজ্য জুড়ে আমরা সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দলমত নির্বিশেষে সোদপুরের নির্যাতিতার, আপনারা জানেন যে আরজিকরের যে তরুণীর চিকিৎসককে গত 9ই আগস্ট নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, তিনি ঘটনাচক্রে সোদপুরের বাসিন্দা এবং সোদপুরের সেই নির্যাতিতার বিচারের দাবিতে পানিহাটি সোদপুরের মানুষজন তো বটেই, এই সোদপুরে এসে অবস্থান বিক্ষোভ মিছিলে সামিল হয়েছিলেন অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলিও। চিকিৎসক, আইনজীবী, স্কুল কলেজের পড়ুয়া থেকে শুরু করে আপামর রাজ্যবাসী, দেশবাসী পথে নেমেছেন আরজিকরের তিলোত্তমার বিচারের দাবিতে। এবং উই ওয়ান্ট জাস্টিস বা জাস্টিস ফর আরজিকর দাবি তোলার পাশাপাশি দফা এক দাবি, এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবিও উঠছে বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে এবং সাধারণ মানুষের প্রতিবাদী আন্দোলনের মধ্যে। কিন্তু আজ আপনারা এই মুহূর্তে যে বিক্ষোভ আন্দোলনটা দেখছেন সেটা কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। তাদের একটাই দাবি যে শুধুমাত্র রাজ্য পুলিশ তিলোত্তমার হত্যাকারীকে ধরেছে, যিনি সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়, তারপরে হাইকোর্টের নির্দেশে তদন্তভার সিবিআই এর হাতে যাওয়ার পর এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। সুতরাং এই এতদিন হয়ে যাবার পর এখনো কেন সিবিআই কাউকে গ্রেপ্তার করতে পারলো না? দ্রুত দোষীদের গ্রেপ্তার করতে হবে, এই দাবি নিয়েই আজ বিক্ষোভ সমাবেশে সামিল হয়েছেন পানিহাটি তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকেরা। কত সময় চাই, কত সময় চাই, কত সময় চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই।
আরজিকরের নির্যাতিতা সোদপুরের বাসিন্দা, সারা রাজ্য জুড়ে বিচার চায় দাবি উঠেছে, পাশাপাশি মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি জানাচ্ছেন। পাল্টা আজ তৃণমূল কংগ্রেসের বিচার চায়ের দাবিতে এই অবস্থান বিক্ষোভ পানিহাটি কলেজের সামনে। কি বলবেন আপনি? দেখো, দুর্ভাগ্যজনক ঘটনা, অত্যন্ত হৃদয় বিদীর্ণ করা ঘটনা। আমার সোদপুরের নাটাগড়ের মেয়ে। আমাদের সবারই দাবি এই নৃশংস হত্যার বিচার চাই। এখন ছাত্র সমাজ, যুবক, সাধারণ মানুষ, পানিহাটি, সোদপুর, ভোলা, আগরপাড়ার সারা বাংলার মানুষই আওয়াজ তুলেছে বিচার চাই। এই বিচার যাতে নীরবে নির্ভীতে না থাকে, তার জন্যে আমাদের সরকার ছিল মমতা ব্যানার্জির নেতৃত্বে। আমাদের সরকার 24 ঘন্টার মধ্যে একজন দোষীকে গ্রেপ্তার করেছে এবং কথা ছিল যে রাজনীতি নয়, বাংলার সব ডাক্তার, জুনিয়র ডাক্তার, ছাত্র, সারা বাংলার ছাত্র সমাজ, সারা বাংলার মহিলা, সমস্ত দল মত নির্বিশেষে বিচারের দাবিতে রাস্তায়। কিন্তু সিবিআই আসার পর 14 তারিখের পর থেকে আজকে 30 তারিখ, 16 দিন, সিবিআই এখন পর্যন্ত কোনো রেজাল্ট দিতে পারেনি। তাই যারা বিচার চাইছিল তারা 3টি ভাগে ভাগ হয়ে যায়। একটি হচ্ছে সম্পূর্ণ রাজনৈতিক রূপ প্রকাশ করেছে, এসএফআই, সিপিএম, ডিওয়াইফআই। তারা রাজনৈতিকভাবে সিবিআইকে যে দায়িত্ব হাইকোর্ট দিয়েছে তার কাছে এরা বিচার চাইছে না, এরা মমতা ব্যানার্জির পদত্যাগ চাইছে। এখনো অনেক সাধারণ মানুষ আছে, পরিবারের মেয়ে, তার বাবা মা, আমাদের সকলের বিশ্বাস আছে যে দোষীরা ধরা পড়বে এবং তার বিচার হবে। আমরা বিচারের ক্ষেত্রে রাজনীতি করব না, কিন্তু সিবিআইকে পেয়ে সিপিএম দল, এসএফআই, ডিএফআই এবং বিজেপির সমস্ত মোর্চা, এবিভিপি, তারা খুব আনন্দ প্রকাশ করেছে যে এবার তারা অনেক সোশ্যাল মিডিয়া হয়েছে, অনেকের অনেক কিছু বক্তব্য ছিল, কিন্তু সব বক্তব্যকেই কলকাতা হাইকোর্ট সিবিআইকে দিয়েছে। এখন বিজেপি তারা বিচার চাইছে না, সিপিএম তারা এখন আর বিচারের দাবি নয়। এটা ওদের একটা আনুষ্ঠানিকভাবে দেখাতে হয়, ডাক্তাররা যারা বসে আছে তাদেরও কন্ট্রোল করছে অতি বাম, আর তারা রাজনীতিতে নেমে পড়ছে। এই রাজনীতি যখনই নেমেছে, আমরা আমাদের কলেজের ছাত্রছাত্রীরা আজও বিশ্বাস করি যদি তৃণমূল সরকার থাকতো, মমতা ব্যানার্জির নেতৃত্বে থাকতো, তাহলে একজন প্রাইম অ্যাকিউজ দোষীকে এই নির্মম হত্যার জন্য যেমন গ্রেপ্তার করেছে, আরও সব গ্রেপ্তার হয়ে যেত। এবং আমরা চাই যে ডাক্তার মেয়েটি মারা গেছে, তিলোত্তমা, তার শাস্তি হোক। তার যারা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদের শুধু শাস্তি নয়, ক্যাপিটাল পানিশমেন্ট, তাদের ফাঁসি হোক। আমরা এর থেকে সরছি না। তবে যারা রাজনীতির মঞ্চে নিয়ে গিয়েছে তাদের উদ্দেশ্যটা জাস্টিসের জন্য নয়। আজকে স্পষ্ট হয়ে গিয়েছে কোন দেওয়াল ভাঙা হয়েছে, কোন চাদর ছিল, কে ডিউটিতে ছিল, কাকে ট্রান্সফার করেছে, কাকে ট্রান্সফার করেনি, এসব জায়গায় চলে গেছে।
প্রকৃত যে ঘটনা যেখানে ঘটেছে, ঘটনায় কারা দোষী, এই কাজ বর্তমান ভারত সরকারের এজেন্সি সিবিআই তারা দেখাচ্ছে না। এই প্রতিবাদ আমাদের। সিবিআই তুমি জবাব দাও, আর কতদিন তুমি নেবে? সিবিআই তুমি জাস্টিস দাও। 16 দিনে কোনো তোমার গ্রেপ্তারি হয়নি, 16 দিন চলে গেল, ওই একটি যেটা মমতা ব্যানার্জির সরকার গ্রেপ্তার করছে সেই আছে। আমরা তাই আজকে সারা পশ্চিমবাংলায় সমস্ত কলেজগুলোর সম্মুখে ধর্ণা দিচ্ছে, এবং যেহেতু মামলাটি দায়ভার গিয়ে পৌঁছেছে সিবিআইয়ের কাছে, আমরা তার কাছেই প্রশ্ন নিয়ে বসেছি। যারা রাজনীতি করছে, রাজনীতির জবাব আমরা রাজনীতি দিয়েই দেবো। নির্যাতিতার দেহ দাহ করার বিষয়ে আপনার বিরুদ্ধে একটা আঙুল উঠছে, তড়িঘড়ি আপনি দাহ করেছেন, কি বলবেন? আমার তো কোনো প্রশ্নই নেই ওখানে, আমার তড়িঘড়ি করার তো কোনো প্রশ্নই নেই। ডেড বডি হস্তান্তর নিয়েছে ওর বাবা মা, সেখানে আমার কি ভূমিকা থাকতে হবে? আমি লোকাল এমএলএ, স্থানীয় এমএলএ হিসেবে, আমার পরিচিতা হিসেবে আমার মরাল দায়িত্ব, নৈতিক দায়িত্ব ছিল হাসপাতালে যাওয়া গিয়েছি, বাড়িতে যাওয়া গিয়েছি, শ্মশানে যাওয়া গিয়েছি। শ্মশানে 12টায় কেন করলো, কেন পরদিন, এই প্রশ্ন তো আমার করতে আসে না। বাড়ির লোকরা যা ভালো বুঝেছে সেটা বুঝেছে। শুধু বিচার নয়, ক্যাপিটাল পানিশমেন্ট তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দিতে হবে। হত্যাকারীকে ফাঁসির কাঠগড়ায় ঝুলিয়ে সমস্ত নারী সমাজের সমস্ত ছাত্র, সমস্ত ছাত্রীকে যেখানে আছে, নারী একটা সিকিউরিটি, নারীর একটা লাইফ টাইম গ্যারান্টি সরকার, ভারত সরকারকে দিতে হবে। এবং ভারত সরকারকে দিতে হলে আমাদের রাজ্যে আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে এই ধরনের বহু ঘটনা ঘটে। আমি যদি বলতে চাই, একের পর এক ঘটনা আমার পশ্চিমবাংলায় 16 দিন পার করে 17 দিন পার করে যাচ্ছে। কলকাতা হাইকোর্ট কোর্টের উপরে বিচারের উপরে আমাদের আস্থা, আমাদের আস্থা আমরা বিশ্বাস করি। এই সরকারকে সরকারের কাছে ধরতে পারে, তাদের আমরা সঙ্গে আছে, তাদের ধরতে পারবে। কিন্তু অত্যন্ত পরিষ্কারের বিষয়ে আমরা কেউ সুযোগ পাই। আমরা কথা বলবো ছাত্র পরিষদের যিনি মূল দায়িত্বে রয়েছেন, পানিহাটি টাউন তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট। আচ্ছা, আমরা দেখছি গোটা রাজ্য জুড়ে, যেহেতু নির্যাতিতা সোদপুরের বাসিন্দা, সোদপুরবাসী তো বটেই, পানিহাটিবাসী তো বটেই, গোটা রাজ্য জুড়ে, গোটা দেশ জুড়ে বিচার চায়ের দাবি উঠছে। পাশাপাশি শাসক দলে মানে মুখ্যমন্ত্রীর পদত্যাগেরও দাবি জানাচ্ছেন, পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানাচ্ছেন। সেক্ষেত্রে আজ পাল্টা বিচার চায়ের দাবিতে বিক্ষোভ হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে, কি বলবেন? দেখুন, প্রথম কথা, আমি তিলোত্তমার আমার সোদপুরের বোন শুধু নয়, তিনিও কিন্তু একজন ছাত্রী, মেডিকেল ছাত্রী। তার দ্রুত বিচারের দাবি আমরা করছি ভারতবর্ষের মহামান্য সুপ্রিম কোর্টের কাছ থেকে। কারণ এই বিচার এখন আর রাজ্যে বা মুখ্যমন্ত্রীর হাতে নেই। এই বিচারের তদন্তভার সিবিআই করছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ সংস্থা, এবং এর বিচার দেবে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট। আর দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন, এটা হচ্ছে পুরোপুরি কনস্পিরেসি। কারণ একটা অন্যায়ের জাস্টিফিকেশন আর একটা অন্যায় দিয়ে হতে পারে। তো আমরা সকলেই বিচার চাইছি। যতদিন এই বিচারের দাবিটা অরাজনৈতিক ছিল, অরাজনৈতিক প্ল্যাটফর্মে ছিল, আমরা তাদের সাথে ছিলাম। কিন্তু 27 তারিখে এই কনস্পিরেসিটা মানুষের সামনে ফুটে উঠেছে যখন দেখলাম পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের নামে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা, RSS-এর কিছু লোক, তারা এই ছাত্র সমাজের নাম করে এই 27 তারিখে যেদিন ইউজিসি নেট পরীক্ষা কলেজ সার্ভিস কমিশনে, সেই দিন তারা এরকম পশ্চিমবঙ্গ জুড়ে একটা ভ্যান্ডালিজমের পরিস্থিতি তৈরি করবে। দেখুন, প্রথম কথা হচ্ছে, আমরা সকলে দাবি করছি যারা এই ঘটনাটা ঘটিয়েছে, তিলোত্তমার বিচার চাই, দোষীদের ফাঁসি চাই।
এটা আমাদের প্রত্যেকের। কিন্তু দেখুন কনস্পিরেসিটা, এই দাবিটা আস্তে আস্তে হয়ে গেল মুখ্যমন্ত্রীর পদত্যাগ। দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এটা নিয়ে এরকম একটা জঘন্য নিন্দনীয় ঘটনা নিয়ে যতদিন অরাজনৈতিক প্ল্যাটফর্মে আমরা আন্দোলন করব ততদিন আমরাও অরাজনৈতিকভাবে থাকবো। কিন্তু যখন দেখছি এসএফআই, ডিওয়াইএফআই এবং এবিভিপি নাম করা কিছু বিজেপি এবং আরএসএস এর লোকজন এসে বাংলার মুখ্যমন্ত্রীকে নিয়ে কদর্য ভাষায় আক্রমণ সোশ্যাল মিডিয়া জুড়ে এবং মাঠে ময়দানে, তখন আমরা মাঠে নামতে বাধ্য হলাম। তার কারণ শুধু বাংলা নয়, এটা একটা সামাজিক ব্যাধি। আমরা বোনেদের পাশে দাঁড়িয়ে আমরা লড়াই করছি। আপনারা দেখতে পারলেন এখানে প্রচুর ছাত্রছাত্রী আমাদের এই লড়াইয়ের ডাকে আহ্বানে সাড়া দিয়ে তারা এসেছেন। আমাদের তাদের কাছে একটাই বলার, যাদের কথা আপনারা বলছেন এই ঘৃণ্য ঘটনাটা ঘটিয়েছে, তারা কোনো রাজনৈতিক দলের হতে পারে না, তারা কোনো বর্ণের হতে পারে না, তারা কোনো সম্প্রদায়ের হতে পারে না। তাদের একটাই পরিচয়, তারা হচ্ছে নর্দমার কীট। আর নর্দমার কীটদের সমাজে থাকার কোনো অধিকার নেই। তাদেরকে ফাঁসি কাটে ঝোলানোর দাবি আমরা এই মঞ্চ থেকে রাখছি। আগামী দিনে যারা এরকম ঘৃণ্য কাজ করবে, তারা যেন করার আগে তার বাড়ির মায়ের মুখ, তার বোনের মুখ, তার বউয়ের মুখ কিংবা তার প্রতিবেশীর মুখটা, মহিলার মুখটা তাদের মুখে চোখের সামনে ভেসে ওঠে। কারণ আমরা পুরুষরা আমরা মনে করি আমরা নারীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব জাস্টিসের জন্য। বলা হচ্ছে লক্ষ্মীরাই তো নিরাপদ নয়, তাহলে লক্ষ্মীর ভান্ডার নিয়ে কি হবে? দেখুন, আমরা মানছি এরকম একটা ঘটনা ঘটেছে। আমরা প্রশাসনের কাছে, আমরা সুপ্রিম কোর্টের কাছে, সিবিআই এর কাছে, ইভেন কেন্দ্রীয় সরকারের কাছে দাবি রাখছি, এতে যারা যারা যুক্ত, যারা যারা দোষী, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়। প্রথমেই একটা কথা বললাম, এই রকম ঘৃণ্য কাজ যারা করে তারা কোনো দলের হতে পারে না, তারা কোনো রাজনীতির হতে পারে না, তারা কোনো সমাজের হতে পারে না, তাদের সমাজে থাকার কোনো অধিকার নেই। তারা নর্দমার কীট, তাদের একটাই পরিচয়, তাদের নর্দমার কীট, তাদের উপযুক্ত ফাঁসি কাটে ঝোলাতে হবে। আপনারা দেখলেন যে গত 9 আগস্টের পর থেকে 14ই আগস্ট মধ্যরাত থেকে মেয়েদের রাত দখল থেকে শুরু করে আজ পর্যন্ত পথে ঘাটে, শহরের রাজপথে, চিকিৎসক থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের সাধারণ মানুষ রাজনৈতিক পরিচয়ের বাইরে বেরিয়ে গিয়ে কিন্তু তিলোত্তমার খুনিদের, নৃশংস হত্যাকারীদের বিচারের দাবি জানাচ্ছেন। পাশাপাশি এই আন্দোলন থেকে কিন্তু ক্রমশ যে স্লোগানটা উঠছে সেটা কিন্তু দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। তারপরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজ্যের শাসক দলের তরফে এর আগেই মুখ্যমন্ত্রী তিনি কিন্তু একজন সমাবেশ করেছেন। পাশাপাশি এখন আমরা দেখতে পাচ্ছি কি এই যে দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এই স্লোগানের বিরুদ্ধে পাল্টা বিচারের দাবিতে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। আমরা এই মুহূর্তে দেখলাম পানিহাটি মহাবিদ্যালয়ের সামনে ছাত্রছাত্রীরা ছাত্র পরিষদের থেকে বিচার চায়ের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছেন এবং মঞ্চ বেঁধে তারা অবস্থান বিক্ষোভ করছেন। যে অবস্থান বিক্ষোভে উপস্থিত হয়েছেন পানিহাটির বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ। আমরা কিন্তু তার কথাও শুনলাম, কারণ তিনি কিন্তু উপস্থিত ছিলেন নির্যাতিতা, সোদপুরের নির্যাতিতার দেহ যে দাহ করা হয়েছে সেখানেও তিনি উপস্থিত ছিলেন, যেটা নিয়েও কিন্তু বিতর্কের ঝড় উঠেছে। তবে আজ পাল্টা তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ পথে নেমে তারা দাবি করছেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ নয়, তারা কিন্তু সঠিক বিচার চায় এবং অতি দ্রুত টাইম বাউন্ড বেঁধে দিয়ে সিবিআই যেন অতি দ্রুত দোষীদের সামনে এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, ফাঁসির সাজা দেয়। এমনটাই দাবিতে তারা আজ থেকে অবস্থান বিক্ষোভ করছেন পানিহাটি কলেজের সামনে। এমনটাই আমরা পানিহাটির ছবি তুলে ধরলাম। আরো বিভিন্ন এই আরজিকর কাণ্ডের যে বিভিন্ন খবরের আপডেট ক্রমাগত আসছে, আমরা কিন্তু 7 Epic নিউজের পর্দায় তুলে ধরছি। পাশাপাশি অন্যান্য বিভিন্ন খবরের আপডেট তো রয়েছে। তাই 7 Epic নিউজ নেটওয়ার্ক চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 Epic নিউজ। জয় হিন্দ।